এসএসসি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন এই অধ্যায়ের যত সূত্র আছে, যত বেসিক আছে, ম্যাথ পারতে হলে যে সূত্রগুলো জানতে হবে, আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে সব সূত্র আজকে আমরা দেখে ফেলবো ইনশাল্লাহ। তুমি যদি এই ক্লাসটি সুন্দরভাবে করো তাহলে তোমার যতগুলো সূত্র নিয়ে যত কনফিউশন আছে সব চলে যাবে, তুমি সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারবে এবং তুমি ম্যাথ করতে পারবে। তোমার 3 মার্ক কমন থাকবে। তুমি শুধু এই সূত্রগুলো ভালোভাবে দেখো, তাহলে পরবর্তী আমরা আরেকটা ক্লাস দেবো ম্যাথের, ওখানে আমরা সৃজনশীল সলভ করাবো। তো আজকে আমরা শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করব, বেসিক নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিয়ান, তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটি নিয়ে। তো এই চ্যাপ্টারে তোমার ছোট কথা দেখা যায় যে অনেক অঙ্ক আসে, আর বড় কথা দেখা যায় তোমার সৃজনশীলের মধ্যে কি মানে বিভিন্ন চিত্র, দর্পণের প্রতিবিম্ব গঠন হওয়ার চিত্র ব্যাখ্যা করতে আসে আর কি। তো ছোট কথা তোমার যে 3 মার্ক কমন আসে সেটা হচ্ছে তোমার বিভিন্ন ম্যাথ টাইপের আসে। তো আজকে আমরা ওই টাইপগুলো আমরা করছি। দেখো, পুরো অধ্যায়টা আমরা দুইটা টাইপে ভাগ করছি। প্রথম টাইপ হচ্ছে দর্পণ প্রতিবিম্ব চিত্র, মানে এটা বড় ঘতে আসে, চিত্র রাখতে পারে। টাইপ 2 হচ্ছে তোমার বিবর্ধন সংক্রান্ত ম্যাথ, বিভিন্ন অঙ্ক আসে তোমার ছোট ঘতে, তুমি 3 মার্ক কমন পাবা। তো আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করবো। টাইপ 2 এর ওয়ান শট কোশ্চেন, মানে তোমার যতগুলো প্রশ্ন তোমার টাইপ 2 থেকে আসলে আসতে পারে, তার মধ্যে প্রথমটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলে। যেমন এই ঢাকা বোর্ড 22-এ আসছে, সব একদম গোছায় রাখছি। তুমি যদি গুনে গুনে এই 6টা অঙ্ক করো তাহলে তোমার ইনশাল্লাহ পরীক্ষাতে কমন চলে আসবে, 3 মার্কস তুমি কমন পাবে ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে তোমার বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা তোমার 10-এর বোর্ড 22-এ আসছে। 3 নম্বর মেরু হতে বিম্বের দূরত্ব, এটা কুমিল্লা বোর্ড 22-এ আসছে। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো, বস্তুটির বিবর্ধন নির্ণয় করো, প্রকাশ দূরত্ব নির্ণয় করো। তো এগুলো আমরা সব আস্তে আস্তে দেখে ফেলবো। তোমার বড় কথা শুধু একটা ম্যাথই আসছে, বিবর্ধনে কোনো পরিবর্তন হবে কিনা, এটা তোমার রাজশাহী বোর্ড 22-এ আসছে। তো এই ম্যাথগুলো আমরা একদম সৃজনশীল সহ দেখে ফেলবো, কোনো সমস্যা নাই। তো আজকে আমরা বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বেসিকগুলো দেখে ফেলি। তাহলে এটা হচ্ছে কি আমাদের টাইপ 2 এর বেসিক। হ্যাঁ, টাইপ 2 বেসিক মানে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দর্পণ, এই দর্পণটা নিয়ে আলোচনা করি। দর্পণ তোমার এই অধ্যায় আছে দুই প্রকার দর্পণ, একটা হচ্ছে তোমার সমতল দর্পণ, আরেকটি হচ্ছে তোমার তোমার গলীয় দর্পণ। তো একটা হচ্ছে তোমার সমতল দর্পণ, আরেকটি হচ্ছে তোমার কি গলীয় দর্পণ। আবার এই গলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে কি উত্তল দর্পণ, একটা হচ্ছে তোমার উত্তল দর্পণ, অন্যটি হলো তোমার অবতল দর্পণ। অবতল দর্পণ, অবতল দর্পণ। তো আমরা যদি একটা উত্তল দর্পণ এখানে বা অবতল দর্পণ এখানে অঙ্কন করি, মনে করে একটা গলীয় দর্পণ আমরা অঙ্কন করলাম, যেটা হচ্ছে তোমার কি উত্তল। যদি উত্তল দর্পণ হয় তাহলে তোমার প্যারা থাকবে ভিতরের দিকে, এদিকে তোমার প্যারা লাগানো থাকবে, ধাতবভাবে প্রলেপ দেওয়া থাকবে, এইদিকে তোমার আয়নাটা থাকবে আর কি। তো এটা হচ্ছে তোমার উত্তল দর্পণ। আর আরেকটি হচ্ছে তোমার অবতল দর্পণ, সেটা হচ্ছে কি তোমার প্যারা থাকবে এইদিকে, এইদিকে তোমার প্যারা দেওয়া থাকবে, আর এখানে আলো এসে প্রতিফলন করবে। তো এটা হচ্ছে তোমার কি অবতল দর্পণ। তো এটা হচ্ছে উত্তল দর্পণ, আর এটা হচ্ছে তোমার অবতল দর্পণ। মনে করো এই একটা অবতল দর্পণ। এখন এই অবতল দর্পণের মধ্যে মনে করো তোমার এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মেরু, এটা হচ্ছে তোমার মেরু। আর যদি এখানে কোনো আলোক রশ্মি আপতন হয়, মনে করো এটা হচ্ছে তোমার কি প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেটি এমন জায়গা দিয়ে প্রতিফলিত হবে যেটার নাম দিচ্ছি কি আমরা প্রধান ফোকাস। আর পি হতে মানে তোমার মেরু হতে যে দূরত্বটা প্রধান ফোকাস এই পর্যন্ত, ওটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। তাহলে মেরু হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে কি ফোকাস দূরত্ব। আর ফোকাস দূরত্বের দ্বিগুণ হয় কি তোমার বক্রতার ব্যাসার্ধ। এখানে মনে করো তুমি আর লিখলা, তাহলে মেরু হতে এই দূরত্বটা হচ্ছে কি তোমার পি, আর এই দূরত্বটা হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ। তাহলে এটা হলো কি বক্রতার ব্যাসার্ধ। আর মেরু হতে ফোকাস দূরত্ব পর্যন্ত, মানে মেরু হতে প্রধান ফোকাস, এটা হচ্ছে তোমার প্রধান ফোকাস এফ। তাহলে মেরু হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। তাহলে পি এফ ইকাল টু কি ফোকাস দূরত্ব, এটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র লিখে ফেলতে পারি যে আর ইকুয়াল টু এফ,
আর ইকুয়াল কি 2f, আর ইকুয়াল 2f। এখানে কোনটা কি, এখানে আর হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, আর হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, আর এফ ইকুয়াল হচ্ছে কি ফোকাস দূরত্ব। এফ হচ্ছে তোমার কি ফোকাস দূরত্ব, এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব। তাহলে এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে আর ইকুয়াল 2f। তো আমরা যদি বক্রতার ব্যাসার্ধ জানি তাহলে আমরা কি ফোকাস দূরত্ব বের করতে পারবো। আর যদি ফোকাস দূরত্ব এফ জানি তাহলে আমরা কি বক্রতার ব্যাসার্ধ মানে পি থেকে আর পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, আর পি থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা হলো কি তোমার ফোকাস দূরত্ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন মনে করো তোমার দর্পণের সামনে এখানে একটা লক্ষ্যবস্তু রাখা হলো, তাহলে একটা লক্ষ্যবস্তু রাখা হলে তার একটা প্রতিবিম্ব গঠিত হবে। এখন এখানে একটা প্রতিবিম্ব তোমার মনে করে গঠিত হয়েছে। তো তোমার এই মেরু হতে খেয়াল করো, দর্পণের মেরু হতে এই যে লক্ষ্যবস্তুর দূরত্ব এইটাকে প্রকাশ করে ভি দ্বারা। আর তোমার দর্পণের মেরু হতে যতটুকু দূরে তোমার বিম্ব প্রতিবিম্ব গঠিত হবে ওই দূরত্বকে বলে কি তোমার ভি। তাহলে আমরা লিখে ফেলি ইউ কি আর তোমার হচ্ছে কি ভি, তোমার ইউ আর ভি কি। তাহলে দেখো ইউ ইকুয়াল হচ্ছে কি মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে মেরু হতে লক্ষ্যবস্তু কতটুকু দূরত্বে আছে ওইটাই হচ্ছে কি তোমার ইউ। আর বি হচ্ছে মেরু হতে বিম্বের দূরত্ব, ঠিক আছে। আর এফ কি, এফ তো বললামই যে এফ ইকুয়াল কি ফোকাস দূরত্ব, এফ ইকুয়াল হচ্ছে তোমার ফোকাস দূরত্ব, এফ তোমার ফোকাস দূরত্ব। তাহলে এই তিনটে রাশি রিলেটেড আমরা একটা ফর্মুলা বা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে কি মানে যেটা তোমার এই সূত্রটাই তুমি জানলে মনে করো তুমি অঙ্কগুলো তুমি করতে পারবা। তাহলে এই সূত্রটা হচ্ছে কি তোমার 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। তো 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। তাহলে এই সূত্র যদি তুমি মনে রাখো তাহলে তুমি ইউ আর ভি এর মান থাকলে তুমি এফ মানে ফোকাস দূরত্ব বের করতে পারবা। যদি এফ আর ইউ থাকে তাহলে তুমি কি ভি বের করতে পারবা, মানে কি মেরু হতে বিম্বের দূরত্ব বের করতে পারবা। তো এইভাবে তোমার এগুলো তোমার গ নাম্বারে আসবে, তুমি 3 মার্কস কমন পাবে। তো এই সূত্র তুমি মুখস্থ রাখো তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি আবার বলছি এফ হচ্ছে কি মেরু হতে দূরত্ব মানে কি ফোকাস দূরত্ব, আর ইউ হচ্ছে কি তোমার মেরু হতে লক্ষ্যবস্তু দূরত্ব, আর বি হচ্ছে তোমার মেরু হতে প্রতিবিম্বের দূরত্ব। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, পরেরটায় আমরা চলে যাই। তো এইবার আমরা দেখে ফেলি বিবর্ধন। বিবর্ধনকে প্রকাশ করে এম দ্বারা। তো বিবর্ধনের এখানে তোমাকে 2 বা 3টা সূত্র মুখস্থ রাখতে হবে। তো বিবর্ধন এম সমান কি লেখা যায়, বিবর্ধন এম ইকুয়াল মডুলাস মাইনাস ভি বাই ইউ। তাহলে বিবর্ধন এম ইকুয়াল মডুলাস মাইনাস ভি বাই ইউ। এই বিবর্ধন এম এর আর একটা সূত্র লেখা যায়, বিবর্ধন এম ইকুয়াল এল প্রাইম বাই এল। আবার মডুলাস, আবার এখানে বিবর্ধন এম ইকুয়াল বি প্রাইম বাই ভি। তো 3টে সূত্র। তো কোনটা কখন কাজে লাগাতে হবে সেটা আমরা অবশ্যই ম্যাথ করতে গেলে দেখব, আর কোনটার পরিচয়গুলো কি ওটা আমরা এখনই লিখে দিচ্ছি। এখানে এম হচ্ছে বিবর্ধন, এখানে এম হচ্ছে কি বিবর্ধন। তাহলে এই 3টে সূত্র মুখস্থ রাখো, এই দুইটাই বেশি কাজে লাগে। এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এম ইকুয়াল টু কি এল প্রাইম বাই এল। তো এম হচ্ছে বিবর্ধন, আর বি তো বললামই মেরু হতে, বি হচ্ছে কি মেরু হতে বিম্বের দূরত্ব, মেরু হতে কি প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হলো মেরু হতে লক্ষ্যবস্তু দূরত্ব। ই হচ্ছে মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর এল প্রাইম কি, এল প্রাইম হচ্ছে কি তোমার বিম্বের দৈর্ঘ্য, বিম্বটা কতটুকু লম্বা, বিম্বের দৈর্ঘ্য। এল প্রাইম হচ্ছে কি তোমার বিম্বের দৈর্ঘ্য, এল প্রাইম হচ্ছে তোমার কি বিম্বের দৈর্ঘ্য। আর এল কি, এল হচ্ছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে ভাইয়া এল হচ্ছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এল হচ্ছে তোমার কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আবার সেম ভাবে সূত্রে তোমার বি প্রাইম কি, বি কি, তো বি প্রাইম হচ্ছে তোমার ওই বিম্বের প্রস্থ, আর বি হচ্ছে তোমার কি বিম্বের লক্ষ্যবস্তু প্রস্থ। তাহলে বি হচ্ছে কি বিম্বের প্রস্থ, বি প্রাইম হলো কি তোমার বিম্বের
প্রস্থ, আর বি হচ্ছে কি লক্ষ্যবস্তুর প্রস্থ। তো এগুলো হচ্ছে তোমার কি পরিচয়, এগুলো রেখে দিলাম, লক্ষ্যবস্তুর প্রস্থ। তো ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আমি ক্লাস শেষে একটা পেজের মধ্যে সব সূত্র একসাথে দিয়ে দেবো, সমস্যা নেই, একদম প্রতীক পরিচয় সহ সব সূত্র আমি সুন্দর করে নোট করে তোমাকে দেখাই দিব, কোনো সমস্যা নাই। তো তুমি ওখানে স্ক্রিনশট নিয়ে রাখবা, সমস্যা নেই। এখন তুমি পড়াটা বোঝো যে কি পড়াচ্ছি আমি, ঠিক আছে? তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ, আলোর প্রতিফলনের সকল সূত্র তোমরা আসলে বুঝতে পেরেছ। তো আমরা এবার স্ক্রিনে সকল সূত্রের নোট একসাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের সবগুলো নোট করতে সুবিধা হয়। হ্যাঁ, এই দেখো এখানে সকল সূত্র একদম গোছানো আছে। মনে করো তোমার এই যে সূত্রটা 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v, বিবর্ধন m ইকুয়াল l প্রাইম বাই l, m ইকুয়াল মডুলাস মাইনাস b বাই u, m ইকুয়াল b প্রাইম বাই b, r ইকুয়াল 2f। এই 4টা বা 5টা সূত্রই তোমার আসলে এই অধ্যায়ে আছে। এই অধ্যায়ে বেশি কোনো সূত্র নাই। তো দেখো প্রতীক পরিচিতিগুলো আমরা এখানে লিখে দিছি। এফ ইকুয়াল কি ফোকাস দূরত্ব, যা কি মেরু হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, একদম গোছায় লিখছি। ইউ ইকুয়াল কি মেরু হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি ইকুয়াল কি মেরু হতে বিম্বের দূরত্ব, আর ইকুয়াল কি বক্রতার ব্যাসার্ধ, এম ইকুয়াল কি বিবর্ধন, এল প্রাইম কি বিম্বের দৈর্ঘ্য, এল ইকুয়াল কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বি প্রাইম কি বিম্বের প্রস্থ, আর বি ইকুয়াল কি লক্ষ্যবস্তুর প্রস্থ। আর এখানে কিছু শর্ত আছে, প্রয়োজনীয় শর্তাবলী যদি বি নেগেটিভ মান বের হয় তাহলে বুঝতে হবে কেটি একটি অবাস্তব প্রতিবিম্ব। তো এগুলো আমরা পরে পড়াবো, আমাদের টাইপ 1-এ যখন আমরা চিত্রগুলো আঁকবো ওখানে আমরা এগুলো পড়াবো পরবর্তীতে। তো আমরা আরেকটা ক্লাস দেবো সিকিউ সলভের, ওখানে আমরা এই সূত্রগুলো রিলেটেড যতগুলো সিকিউ আসছে, সৃজনশীল প্রশ্ন তোমার বোর্ডে আসছে, আমরা ওগুলো করাই দিব। তো ওই ক্লাসটি করলে তোমরা ইনশাল্লাহ 3 মার্ক কমন পাবা। তো এটা হচ্ছে বেসিক ক্লাস, এরপর আমরা একসাথে তোমাদের সিকিউ সলভ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তোমরা পাশে থেকো, ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।